الله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله
قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله إلا الله. আপনারা দুপুরবেলা খাইছেন না? এই যে অবস্থায় মুর্দা দিকির মুর্দাদার মনে হয় তিনটা কি মনে হয় খাইছেন না। মোহব্বতর সুতে একবার আওয়াজ দিয়া দিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. দারুল কুরআন লেঙ্গুড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছের ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আবার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মুহাব্বত আর মায়া করিয়া নবীদের এক বাগান রে কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন।
সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার জমিন ও মাটি দ্বারা বানাইয়া সুন্দর করিয়া দুই হাত দুই পাও দ্বারা এত সুন্দর করি বানাইয়া আল্লাহ জমিন দিছেন উনার ইবাদত এবং দাসত্ব বয়ান করবার লাগিয়া। প্রতিটা মানব জাতির দায়িত্ব আল্লাহর রেজামন্দি করা, আল্লাহরে খুশ করা। দুনিয়াত রাজি খুশি করলেও দুনিয়াত ফায়দা, আখেরাতের ময়দানও বিনা হিসাবে আল্লাহ তার জন্য তখন পুরস্কার হিসাবে দিন। খুব সুবহানাল্লাহ। দুমাঝখানো আমরা যে পরিমাণ গুনাহ এবং যে পরিমাণ নাফরমানি আর বদ্দিনী করি, এই পরিমাণ নাফরমানি বদ্দিনী করিয়া বর্তমান জমানাত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কইসলা, কিয়ামতর ময়দানও আল্লাহ যদি আমি শেখুল ইসলাম হুসাইন আহমদের নাম ধরিয়া কেন, হুসাইন আহমদ আমি তোমারে মাফ করিয়া দিলাম, তোমারে আমি মাফ করিয়া দিলাম, ওখান তাই কিতাব লেখা হতো, ও কথাটা যদি আমার আল্লাহ কিয়ামতর মাঠক হইন, তা আমি হুসাইন আহমদ মদনীর এক চাইতে বড় পাওনা দুনিয়ার জিন্দেগির বিনিময়ে আর কিচ্ছু নাই। হোক সুবহানাল্লাহ। এর চাইতে বড় জিনিস আর লাগে না। জন্নত তো পুরস্কার হিসাবে হওয়া, আমল করিয়া খেয়েও জন্নত পাইতে না, এটা ঠিক কোনোদিনও নাই। মগর পুরস্কার হিসাবে যেটা আমরা মানুষের প্রতি খুশ হইয়া, বাচ্চারার প্রতিযোগিতার প্রতি খুশ হইয়া যেটা আমরা মানুষের বিনিময় দেই, আল্লাহ বিনিময় দিত না, মগর পুরস্কার হিসাবে আপনার আমার জান্নাত খান দান করবো। হোক সুবহানাল্লাহ। এখনো কোনো জন্নতার জাহান্নাম আল্লাহ তাআলা তৈয়ার করছেন প্রতিটা মানব জাতির লাগিয়া। কোনো মানুষ জন্নত যাইব, সেও জাহান্নামও যাইব, জিন্নাত সেও জান্নাতও যাইব, সেও জাহান্নামও যাইবা। আল্লাহ মানব বানাইছে মাটি দিয়া আর জিন্নাত বানাইছে আগুন দিয়া। কোরআনের অন্য জায়গাত আল্লাহ হইতা খলাকাল ইনসানা মিন আলাক, ইনসান জাতিরে নাপাক অপবিত্র ভানি দ্বারা আল্লাহ তাআলা বানাইছে। অপবিত্র ভানি যেটার কোনো দাম নাই, কোনো মান নাই, কোনো সম্মান নাই, সেও সমাজে যদি এটা নাম ধরে তারে আমরা নাফরমান খবিস দুনিয়ার সবচেয়ে নাখাস্তা হিসাবে আমরা জমিনও বিবেচনা করি। ঠিক কিনা ভাই? ও জায়গাটা কি আল্লাহ আপনার আমারে পবিত্র বানাইছে, সম্মানী বানাইছে, ইজ্জতি বানাইছে, মর্যাদাওয়ালা বানাইছে। এখন যদি ই আল্লাহর ইবাদত আমরা বাদ দিলাই আর জায়গা আছে মাথয়? কিন্তু ইবাদত কতজনে করে দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোটা জাহানের মানব জাতি আর জিন্নাত জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম আমার ইবাদতর লাগিয়া। ওরা যখন আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিয়া আমি আল্লাহরে ডাক দিলাই, দুনিয়ার সব লাইনে ডাকি আমি আল্লাহর নৈকট্য যতক্ষণ লাভ করব, এর চাইতে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহর নৈকট্য লাভ করব। ওই সময় যখন বন্দায় খানো দরিয়া তকবীর দিয়া সুন্দর তরিকায় সুন্নতি লাইনে নামাজ পড়িয়া গিয়া আমি আল্লাহর কুদরতর কদম মাথা খান্তানত করিয়া তার সম্মানিত কপাল খান্তা আমার কুদরতর কদম লাগাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া যখন ডাক দিলাই, আমি আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য আমার বন্দায় লাভ করে। সুবহানাল্লাহ। এর চাইতে বেশি আর নৈকট্য নাই। আল্লাহর কুদরতর কদম উম্মতে যখন মাথা নত করে আল্লাহ সবচাইতে বেশি দ্বারস্থ হইন। সুবহানাল্লাহ। আর দূরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কি পৃথিবীর প্রতিটা ধর্মাবলম্বীরে আল্লাহ রোজা দিলেও, এরা রোজা রাখলেও, সাদাকাত করলেও কিন্তু নামাজের কোনো ফাংশনের টাইম নাই। আর কোনো অমুসলমানে যদি কোনোদিন নামাজ পড়িয়া থাকে তে মনে করবা এগুলো রাজনৈতিক ফায়দার কারণে মসজিদ আইছে। ঠিক কিনা ভাই? যদি কোনো অমুসলমানে কোনোদিন ঈদগাহ তৈয়া তকিয়েগুলো লাগাইয়া যদি বই যায় তো মনে করি উদ্দেশ্য আর কিচ্ছু না, ডালমে কুচ কালা হয়। নিশ্চয় চাচায় বা মামায় রাজনৈতিক ফায়দা ভোট ব্যাংক জমাইবার লাগে। ঠিক কিনা? তো আমরা দেশ ওলা মাঝে মাঝে হওয়া যায় কিছু চা বকলে তকি লাগাইয়া, দুব্বা লাগাইয়া, রুমাল এখান খান্দ দিয়া, চাচা দিয়ে আমরা লগে আল্লাহু আকবার। এখন মুসলমানে কুচ্ছু মাতই না, কিন্তু ই হালাত ই জমাতো তাহলে জমাতো কবুল হইতো না। আসুন এখানে ই চাচায় যে সারাদিন দেখি উবাইয়া ফায়ার ব্রিগেড চুইস দিয়ে আগুন নিবাইছে, মুতিয়া ভানি লইছে না, কুলুফ লইছে না, সুন্নত কিতা হইতে পারতো না।
ই চাচা যদি একটা ইয়ে লেঙ্গুড়া মাদ্রাসার জলসার মাঝে বইয়া যদি খানতে খাম হইবনি মাথো না খাম হইবনি তারও খাম হইতো না লগে আমরা খাম খানো বরবাদ করবো। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান জাতির এক জমাত মানুষের বিশাল সংখ্যক মানব আর জিন্নাত জাতিরে হাতের মধ্যে বেড়ি লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া কুকুরের মতো টানি টানি কিয়ামতের ময়দানে জাহান্নাম দিমু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আল্লাহ কোন কারণে জিন্নাত আর ইনসান জাতিরে বেড়ি লাগাইয়া হাতের মধ্যে সুরের মতো হ্যান্ডকাফ লাগাইয়া কেন আল্লাহ জাহান্নাম দিলা? আল্লাহ কালামুল্লাহ শরীফ তিনটা অপশন নাজিল করছে রে ভাই। ও তিনটা গুণা যত মানব জাতি আর জিন্নাতের মধ্যে পাওয়া যাইব। এক নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ কইয়ার যত মানুষের অন্তরের মধ্যে হিংসা হওয়া যাইব, গীবত হওয়া যাইব, পরনিন্দা হওয়া যাইব। যত মানুষে গুনাহ করতে করতে অন্তরখান জমিনের মধ্যে মুর্দা বানাইব, যত মানুষে নাফরমানি করতে করতে অন্তরখান বরবাদ আর ধ্বংস জমিনের মধ্যে করব, ও অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানে ভাই আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নাম দিবা। কই নাউযুবিল্লাহ। একমাত্র অন্তরের গুনাহ। আজকে আমরা অন্তর দিয়া মানব জাতিরে হিংসা করি, মানুষের বিরুদ্ধে সমালোচনা করি, গীবত পরনিন্দা করি, অন্তর বালা জিনিস সৃষ্টি করি না, পয়দা করি না। অন্তর দিয়া গানের মজা অর্জন করি, অন্তর দিয়া প্রেম ভালোবাসার গুনার কথা মজা লই, অন্তর দিয়া গেম খেলার মতো গুনাহ খাতরে মজা লই। এই যতজন মানুষে গুনাহ দ্বারা অন্তর দে মুর্দা করবা, এক কথায় নাফরমানি দ্বারা অন্তর যত মানুষে মুর্দা করবা, কিয়ামতের ময়দানে অতজন মানুষরে জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ জাহান্নাম দিবা। হুক নাউযুবিল্লাহ। আর দূরে করি কই নাউযুবিল্লাহ। এখন আপনি বিবেচনা করুক আপনার অন্তরিকান ঠিক আছে ঠিক নাই তো? কারণ লাগাগরের সবে বালা খাইলে আপনার এলার্জি হয় হলো পায় না নি ভাই? লাগাগরের মানুষে বালা দামি গাড়ি লইয়া ঘুরি লাইলে আপনার এলার্জি শরীরও খাইলায়। এলাকে আমি মাঝে মাঝে কই অন্যর বালাই দেখলে তুমি এলার্জি খাও যাইয়া শরীর কান গা বানাইও না, পারলে ডক্টরের কাছ থেকে গিয়ে ট্যাবলেট খাও, আর নাইলে খাওয়ানি বন্ধ করো। মার ঠিক আছে না নি ভাই? তো ফলর বালা একগুলো দেখতে পারে না, হোম হিসাবে বালা চলি দিতরা, হো সাপ বালা খাই লিতরা। এ বেটা খার কিলে একবার জায়গাত গিয়া দেখো না, যে বেটা বালা খায় বালা করে খায় কিলা জায়গাত গিয়া দেখো। এর লাগে অন্তর পরিষ্কার করো খোয়া। অন্তর পরিষ্কার ছাড়া কোনো মানুষের ইবাদত কবুল হইতো নাই। তো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল কিয়ামতের ময়দানে একদল মানুষ হওয়া যাইব রে ভাই, যেটা মানুষের কোনো মানুষের ইবাদতের কোনো কমজোরি নাই, সাদাকাতের কোনো কমজোরি নাই, হজরের কোনো কমজোরি নাই। মগর আল্লাহ এদেরকে কিয়ামতের ময়দানে কুকুরের মতো টানি টানি জাহান্নাম দিবা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ফরমান ইয়া রাসূলুল্লাহ, মানুষে নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, সাদাকাত দেওয়ার পরে, ভালো কর্ম করার পরে মানুষের আল্লাহ কেন দুজখের মধ্যে দিবা? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সাহাবায়ে কেরাম কল, যত মানুষে জমিনের পরনিন্দা করবা, গীবত খাইবা, মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইবা, এরা যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত সাদাকাত জমিনের মধ্যে করুক না কেন, আমি নবী কইয়ার কিয়ামতের ময়দানে এদেরকে আল্লাহ জাহান্নাম দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ যদি ফরর হক জমিনের মধ্যে মারিয়া খাইলায়, এতিম মিসকিনের হক যদি দূরে ডাবিয়া জমিনের মধ্যে মারিয়া খাইলায় রে ভাই, তুমি শক্তিবান আর পহলওয়ানের কারণে, ক্ষমতাবান হওয়ার কারণে কোনো গরিবের সম্পদ যদি জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও,
কিয়ামতের ময়দান কেন দুনিয়ার খানায় কাবার খিলাফতর ইয়া যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইয়া তুবার মতো মানুষে খান্না খাটি করো হজরে আসওয়াদের সামনে গিয়াও যদি খাও আল্লাহ জমিনে কত গুনাহ করলাম কত নাফরমানি করলাম আজকে তোমার খানায় কাবার সামনে খানায় হজরে আসওয়াদ তোমার কাছে তওবা করিয়া দে দয়াল আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দেও হে রেঙ্গুলার মুসলমান আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিতে পারে রে ভাই মগর মানুষের হকর গুনাহ আল্লাহ কোনোদিন মাফ দিত না এখন আলহামদুলিল্লাহ যত মানুষে ক্ষমতার অপব্যবহার করিয়া মসজিদের মেসাবর লগে বেঈমানি করতে দুকাবাজি আর ফাঁক করি করতে রে ভাই আল্লাহ শক্তি দেওয়ার কারণে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা দিন মজুরের লগে বেঈমানি আর দুকাবাজি তুমি জমিন খড্ডায় আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার একবার নয় দুইবার নয় শত শতবার গিয়া তুমি হজ করিও উমরা করিস রে ভাই আমি জাবির হুসাইনে ভারত তাকিয়া আয়াতরে কসম খাইয়া খুয়ার আল্লাহ তোমার সারা জীবনের গুনাহ মাফ করিয়া দিলেও মগর ইমামর লগে অভদ্র ব্যবহার করার কারণে মানুষের হক জমিন নষ্ট করার কারণে রে ভাই কিয়ামতের ময়দানও কি দুনিয়ার জমিন আল্লাহ তোমারে মাফ দিত না এখন আলহামদুলিল্লাহ আল্লাহ কি ফিরা কি আর বুজুর্গি এই 4 বার হতে গেছেন গিয়া এই 5 বার হতে গেছেন গিয়া আর হনো গিয়া খালি ইয়া গঠ্ঠারু খতরা খাম হইতো না পয়লা হনো যাইবার আগে বেটার হক বুঝাও হনো যাইবার আগে যারে কষ্ট দিছিলা তার কাছে মাফ চাও এর বাদে গিয়া হনো গিয়া খালি গঠ্ঠারু না খালি আল্লাহ আমার মাফ করে এমনি মাফ পাইবা মাত বুঝা জাননি ভাইয়া বেজার হইতরায়নি কেউ রূপে লাগলেও অসুবিধা নাই না লাগলেও অসুবিধা নাই হ্যাঁ সামনের জলসার দাওয়াত দিলেও চলবে না দিলেও চলবে হক দেখা দোকান মাতিতাম কি দাও না বেজারো রায় আমরা সমাজ ইলা সাহ হল আসননি সামনে দি ফিরাকি আর পিছনে দিয়ে আখ্যাওয়ালা বাস ইলা সাহ আসননি ইনো দাগ ভাই পায় দাগ হলে ভাই পায় সৈদা দিতে দিতে নাই খাওয়ালে আর যদি খুরা খালি গোয়েনঘাট পাটরত থুরা চান্স পায় রে ভাই তো আখ্যাওয়ালা বড়ুয়া বাস কোনবাই দিব বুধ হইতে ঠিক কিনা ভাই আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল শুধু মুসলমানের হক নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মানুষের যদি অমুসলমানের হক জমিন তোমার মতো মানুষে মারিয়া খাওয়ারে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার ও মুসলমানে যত সময় তার হকর দাবি তোমার ছাড়িয়া দিছে না কিয়ামতের ময়দানে তোমার মতো মুফতি সাহেব হাদিস সাহেব মুহাদ্দিস সাহেব তোমার মতো বেটারে আল্লাহ জান্নাত দিত না এখন আলহামদুলিল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে একটা অন্তর দিলাম একটা কল দিলাম একটা গোশতের টুকরা দিলাম রে ভাই যে গোশতের টুকরার মধ্যে আল্লাহর জিকির দিয়া জিন্দা করার কথা তিলাওয়াত দিয়া জিন্দা করার কথা নামাজ পড়িয়া তোমার গোশতের টুকরারে জিন্দা করার কথা ও অন্তরের ভিতরে হিংসা বিদ্বেষ পরনিন্দা গানের মধ্যে তুমি ফয়দা করছো জিনা বেবিচারের মধ্যে ওখান জমিন তুমি ফয়দা করছো কিয়ামতের ময়দানে তোমাদের মতো অন্তরের গুনাহ করার কারণে অন্তরকে মুর্দা বানানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিমু নাউযুবিল্লাহ 2 নম্বর রব্বুল ইজ্জাতুল জালাল বলে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে 2টা চোখ দিলাম জমিন 2টা হেডলাইট জমিন দিয়া দিলাম রে ভাই ও চোখ সব সময় নিম্নগামী রাখো চোখ দ্বারা জমিন কোনো মানুষে যখন গুনাহ করি লাইব চোখ দিয়া গুনার কর্মরে মানুষে যখন মজা লইব না ফরমানি জমিন যখন করব রে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জিন্নাত আর ইনসান জাতিরে আল্লাহ বেড়ি লাগাইয়া জাহান্নাম দিবা নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে এমন এক মাঠ অনুষ্ঠিত হইব রে ভাই যে মাঠের মধ্যে বাইরে বাইরে পরিচয় দিত না মায় ফুয়ারে পরিচয় দিত না ফুড়িয়ে বাপরে কোনোদিন পরিচয় দিত না সারা মানুষে কিয়ামতের মাঠের তলে দি খোল্লা দিয়াছে কুরবানি ফেলাইয়া ও কিয়ামতের মাঠ খানো আল্লাহর আদালতের সামনা খানো গিয়া চকুর ফানি ফেলাইয়া কমাইয়া রব্বি নাফসি ইয়া
রব্বি নাফসি বাবা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া হযরত ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সারা নবী হকলর জবানে কি আওয়াজ থাকবো রে ভাই ও সবাই এখানে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হইতো নাই রে ভাই যে মানুষের কারণে আজকে জমিন গুনাহ করতায় চুরি করতায় অন্য রূপে জুলুম অত্যাচার করতায় যে মানুষের কারণে জমিন বন্ধুত্ব করিয়া তুমি অপব্যবহার করিয়া মানুষের লগে অন্যায় অত্যাচার করতায় ও বন্ধু কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষের পরিচয় দিত নাই এখন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন তুমি যারে ফলো করবা যারে বন্ধু বানাইবা যারে তোমার লাইফ পার্টনার জমিন বানাইবা এরা যদি জমিন নাফরমান হয় নিমক হারাম হয় বদ্দিন হয় রে ভাই তোর মতো বন্ধু যত নামাজ পড় যত রোজা রাখ জমিন যত আমল খরচ না কেন আল্লাহ কিয়ামতের ময়দান তোর নাফরমান বন্ধুর লগে কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে জাহান্নাম দিবা নাউযুবিল্লাহ এর লাগি চৌকরে জমিন নিম্নগামী রাখতায় মুমিন পুরুষ আর নারী সবসময় চৌকরে হেফাজত করতা গাড়ি চালাইন ড্রাইভার হলে রায় গাড়ির দেখবা দুইটা সিস্টেম আছে নিচে আছে ফগ লাইট আর উপরে আছে বড় লাইট যেগুলো আছে হেডলাইট দেখিও গাড়ি চালাইতে সময় সামনে গাড়ি আয় একটা ড্রাইভারে আগে তার লাইটে ডিপার মারে এখানে যদি আপার মারে তে দুইও লাইটের আপারে গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভব হওয়া অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি নেন আর যদি ডিপার মারে সম্ভাবনা কম তো একটা ড্রাইভারেও তার গাড়ি হেফাজত হইতো প্যাসেঞ্জার হেফাজত হইতো নিজে হেফাজত হইতো এর লাগি গাড়ির লাইটে ডিপার মারে আল্লাহ আপনার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইছে দুইটা হেডলাইট দিছে না ইখান লইয়া দেবাই মনে খবা চাইবার লাগি নাই দেবাই মনে খবা যাইবার লাগি নাই চৌক নামক নিয়ামতের হেফাজত আপনি বন্দায় জমিন করতা চৌক নামক নিয়ামতের হেফাজত আল্লাহ আপনার করার দায়িত্ব দিছে কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুমিন পুরুষ সকলের সম্বোধন করিয়া ফরমান কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও দুনিয়ার মুমিন পুরুষ সকল আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করিয়ার জানাইয়া দিয়ার তোমরা রাস্তায় চলাফেরা করো হাটে মাঠে বাজারে যাও পৃথিবীর যে কোনো প্রান্ত যাও না কেন তোমরা মুমিন পুরুষ তোমাদেরকে আমি আল্লাহ জানাইয়া দিয়ার তোমরা তোমাদের চৌকরে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও সুবহানাল্লাহ দুই নম্বরে তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও ও দুইটা জিনিসের হেফাজত যখন পৃথিবীর কোন মুমিন পুরুষে হেফাজতের দায়িত্ব লইব রে ভাই দুনিয়ার সারা গুনাহ থাকি আল্লাহ তারে হেফাজত করবা সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিলাম চৌকরে হেফাজত করো চৌক দ্বারা যত মানুষের জমিন গুনাহ করবায় রে ভাই যত নাফরমানি আর নিমক হারামি চৌক দ্বারা যত মানুষের জমিন করবায় ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নাম দিবা নাউযুবিল্লাহ তিন নম্বর ওয়ালাহুম আযানুল লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা মাইক্রোফোন দিলাম দুইটা খান দিলাম খান দিয়া যত মানুষে গান বাজাইয়া রাত্রে ঘুমাইবায় দুনিয়ার সবচাইতে অবৈধ ব্যবহারগুলা যত মানুষে খান দ্বারা শুনিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায় কিয়ামতের ময়দানে তোমাদের মতো পুরুষ আর নারীদের ভাই আল্লাহ বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল জমিন তাকি কোন সময় বিদায় নিবা কোন হালত মরবা পৃথিবীর কোন মানুষে জানে না রে ভাই ও লেঙ্গুড়া মাদ্রাসার জলসাত তাকিয়া বাড়ি পর্যন্ত যাইবার কোনো বেটার গ্যারান্টি নাই রে ভাই বিশ্বনবী বলেন কোন মানুষ ইন্তেকাল হওয়ার বাদে যদি তার কমেন্টসের মধ্যে যদি ব্যাড কমেন্টস কোনো মানুষে করিলায় তুমি মারা যাওয়ার পরে মানুষে যদি তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য যদি কোনো মানুষে করে রে ভাই সারা লেঙ্গুরার আলিম হল তোমার কবরের দ্বারা গিয়াও যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার ব্যাড কমেন্টসের কারণে তোমার বিরুদ্ধে খারাপ মন্তব্য করার কারণে রে ভাই
কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। কারণ মৃত্যু এমন এক জিনিস পৃথিবীর কোনো মানুষে জানে না। ও লেঙ্গুড়ার মুসলমান, আজকে আইলাম এক ঘরের 4 জন মানুষ সকালবেলা বাড়াইয়া গেলা রে ভাই, বিকাল বেলা পৌঁছিবার আগে 11টার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে এক পরিবারের 4 জন মানুষ জমিন থেকে চলে গেলেন। ওরা যদি জানতো জমিনে অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইব, দুনিয়ার সারা মানুষে বাইরিয়াও তারে ঘর থেকে বার করিয়া দিতে পারতো না রে ভাই। আল্লাহর নবী বলেন, জমিনে যতদিন হায়াতে দিন থেকে পাইবা নাফরমানি ছাড়ো, গুনার কাম খান্তা জমিনও ছাড়ো। কারণ যত মানুষে গুনাহ তৈয়া তুমি যাইবা, তোমার ফেসবুক আইডির মধ্যে যদি মানুষে তোমার লক খুলিয়া যদি মানুষে গানোর অপশন খান পাইলায়, তোমার শেয়ার অপশন ও কমেন্টসের অপশন যদি না দেখ কোনো কর্মকাণ্ড জমিন পায় রে ভাই। আমি জাবির হুসাইন দে তুই ফানিত বিদায় তো দুনিয়ার সারা বড় বড় আলিম ওখলা নিয়াও যদি তোমার মতো মানুষের লাগি দোয়া করা হয়, আল্লাহ আলিম ওখলার দোয়ারে কবুল করতেও পারে, না করতেও পারে। মগর তোমারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন মানুষে কবর তৈবা, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আজ আমার হাজার যুবক হল নাফরমানির মধ্যে লিপ্ত, নিমক হারামির মধ্যে লিপ্ত। কেন? এরা গুনাহ ছাড়া কিচ্ছু বুঝে না। এরা মনে করে ইনস্টাগ্রামও রিলস বানাইলে, ফেসবুকও রিলস বানাইয়া ছাড়িলে আমারও দুনিয়ার মানুষের একজন সবচাইতে সেলিব্রিটি মনে করবা। এই সেলিব্রিটি দুনিয়ার মানুষে এখানে বাপ্পা, এটা ঠিক। কিন্তু খবর যে সময় 3-2 বর্গা দিয়া খালি সুদুম শুরু হইব, ওই সময় সেলিব্রিটি খালি মুখে দিবার হইয়া যাইবা। ঠিক কিনা ভাই? এলাকে ও যুবক ভাই, সেলিব্রিটি ওয়ার লাগি রিলস বানাইস না। ইদানিং যে পর্যন্ত নাফরমানি শুরু হয়েছে আমার আসাম তথা বাংলাদেশের কিছু যুবক হল দেখা যায়, ও কিগুর ফুড়ি বাগিয়া গেছে গিয়া, কিগুর বউ কিগে লইয়া গেছে গিয়া, কিগুর ফুড়ি এখানো কিতা করি লাইছে। হে ফেসবুক লাখরেও দেখো খোয়া ও অমুকর ওটা বার হয়েছে, আমি দিকার করিয়া তুমি যে ঠাই দিকান বার হড্ডায় ইখান সোয়াবর খান নি, সোয়াবর খান নি। তাই অতখান করিয়া যতখানোর মালিক হয়েছে, তুমি না করিয়া অত আল্লাহ অতখানোর মালিক বানাইছে। হোক না আউযুবিল্লাহ। এলা কি ফরর বিরুদ্ধে যেখান ভিডিও বানাও একবার বুঝে ভিডিওটা সওয়াব আছে না গুনাহ আছে? সিলেটের জমিনে তো মাদারিসের অভাব নাই। খেওরের বিরুদ্ধে কিচ্ছু বানাইবার আগে, খেওরের ভিডিও ছাড়বার আগে একবার জিকার করিও গিয়া যে কোনো মাদ্রাসার মুফতি সাহেব রে বলে আমি ও খামটা করে এটা সওয়াব না গুনাহ। এরা যদি কোন সওয়াব তেবেদান করো, আর এরা যদি কোন গুনাহ তো তোর করার প্রশ্নই উঠে না। আমি জিকার করি আর যে ফুরির লিঙ্ক ভাইরাল করতে গিয়া আপনি সামনে গিয়া আপনার আইডি গো আপনার বাপে দেখেন নানি, মাথই না আপনার মায়ে দেখেন নানি, আপনার বইনে দেখেন নানি, আপনার গরু গিয়া সম্মান বাড়লো না কমলো? হিগুর ফুড়ি ইগুদের ভিডিও ছাড়লায় তুমি চাবে খাই, তোমার বোন যদি বুরুত্তি বারইয়া বুরুত্তি দৌড়তে আরেকে ছাড়লে আরাম লাগবো নি? মাথো না। আমার বোনের বেলায় আরাম লাগবো না খারাপ লাগবো? তার বোনের বেলায় তোমার আরাম লাগে কেন? তোমারে শয়তানে ফেসাই দিছে, তোমারে কে ফেসাইছে ভাই? বান্দাই দিছে। এর লাগি দুনিয়াত গুনাহ করলে একবার 1000 বার চিন্তা করি, একবার নয় 1000 বার চিন্তা করা দরকার। আমি যে কর্ম করিয়ার, যে আদব করিয়ার, এটা কি ঠিক না বেটি? আল্লাহ আমরা হেফাজত করুক, কই আল্লাহুম্মা আমিন। মেসা বখলর দোয়া খালি করায় বেটা, যে মেসাবে দোয়া করতা থান দোয়া কবুল নিয়ে আগে দিকার হরস না গিয়া। এলাকি নাফরমান নিজরে গুনাত তাকি বাঁচাই, গুনাত তাকি নিজরে বাঁচাই। আল্লাহ কেউ আসতে গোটা দুনিয়া তাম্বা হয়ে যায়। আর একগুলো হারি হইতরানি বলে ইমাম মেহদি আইবা, মেহদি আইবা, হুমকে হতা করে না রে ভাই। আজকে মুসলমান পৃথিবীর কোনায় কোনায় নির্যাতিত নিপীড়িতর মূল কারণ হইল মুসলমানের গুনাহ। হোক ঠিক কিনা? আর দূরে হোক ঠিক কিনা? এখান ঠিক কইতে না, এখন সারা রূপে পড়ে তো হন মুসলমানে মায়ের খাইতরা, হন মসজিদ বাঙ্গা হইতে আমরা গুনাহ, আর কিচ্ছু না, একমাত্র আমরা গুনাহ। এটা আমরা গুনার সুবুত আল্লাহ আমরা দেখা। এলাকে ময়ূরপী হলে সিল্লক কন্যানি দারে মারণ না আতে, থারে মারণ বাতে, দারে মারণ না বাতে, থারে মারণ আতে। আল্লাহ আমরা আতে মারেন না বাতে মারে। জিনিসপত্রের দাম চূড়ান্ত পর্যায়ে গিয়াস। এখানে হেজা লাগার, আল্লাহ কিতা লাগার? হেজা লাগা। এরপরেও মুসলমান ঠিক হয় না রে ভাই। মুসলমান যুবক হলর দ্বারাও যদি যাও তে বুঝা যায় সিগারেটের গন্ধে দাল লওয়া যায় না। মুসলমান যুবতী হলর দ্বারাও গেলে তারার যে পর্যন্ত অবস্থা নাফরমানিয়ার গুনাহ, আল্লাহ আমরা হেফাজত করুক রে ভাই। ডর লাগে,
এই জবানাত মেসা বকলে বিয়া করতে তো আগামীতে দিনদার বেটিন হইতাও নাই। আর এই যে প্রজন্ম যার বাদর প্রজন্ম তোর বালা আলিম হইতাও নাই। হাসাও হাসাও হইতাই নাই রে ভাই। ওয়ারে গু দেখবে দাড়ি খামারা একে ফতুয়াদের ফেসবুকও হামাইয়া ইউটিউবও হামাইয়া যেলা হবেটা ফতুয়া দিছিল ঠেলা যারা চালাই ঠেলা চালাইলে রোজা রাখা লাগতো নাই বেটা ফতুয়া দিছিল না নি? কারণ এই তো ডিজিটাল মেসাব কিতা মেসাব আর মাথো না খানে এখন তো একগুলো মেসাব হলেও চাইতা দুনিয়া ডিজিটাল বানাইতা মডার্ন বানাইতা আধুনিক বানাইতা এর লাগি ফতুয়া আধুনিক। আর এক বেটায় ফতুয়া দিছে আপনার দেশের আমার দেশের নাই। বেটায় কইছে কুকুরের পেশাব যদি লাগি যায় তাই কাপড় লইয়া নমাজ হইব। বড় আস্তে কইলা কিতা করতে হবে না মানে ফরিল তাই এখানে হে বেটাও তো 3-2 নানি 120 মেসাব 1 না 420 আতো না খানে ডিজিটাল ফতুয়া এ লাগি আগে ইলা বা ভবিষ্যৎ প্রজন্ম আইব মাদারিস হইতায় না বালা আলিম হইতায় না। মাদারিস তাকবো মগর বালা আলিম নাই। আই সত্রফুরি সাহেব আসলা নাই জমিন থেকে চলে গেছেন। সাখতার হুজুর রহমতুল্লাহ আলাইহি গতবার আসলাম এসতেই দুবুইয়া উনার সভাপতিত্বে জলসা হচ্ছে ইবারার নাই। তো এখান থেকে ওটা বুঝার জমিন তাকি আল্লাহ দিন উঠাইব বলতে কোরআন শরীফ তুলিয়া নিত নাই। আপনার আমার সিনাত তাকিয়া কোরআন ও নূর উঠাই নিব। আপনার আমার এলাকাত তাকি বড় বড় বাসা বাসা আলিম হল আল্লাহ উঠাই নিব। খো নাউযুবিল্লাহ। তো বালা বালা আলিম হল উঠানি মতলব দিন উঠানি উম্মতে দিন হুনার জায়গা ভাইতো না হিকার জায়গা ভাইতো না দেলা আমার ভারতর সাত সাবে ফতুয়া দিছেন না নেই সাবকলে ইমামতি করিয়া টেকা লইলে এই কথা হয়ে যায় ফতুয়া দিছেন না নি কেনে সাবে গান ফতুয়া দিবা থাম লাগি ঠিক আছে কারণ থাই যেটা আম্বানি ভাই টেকার বান্ডিল ইটা তো আর লেঙ্গুরা সেগুলো দিছে ভাইতরা না ভাইতরা নি থাম লাগি ফতুয়া ঠিক আছে কারণ থানে আস্তা ওয়ার্ল্ডে টেকা দেয় সবর সাপ তো সবর সাপ আর সাবর টেকার অভাব নেই মাটিতে ডরারায়নি সাবর টেকার অভাব নেই সাবর লাখান টেকা কিনা থাইন ভাইতরানি আমির আলী ভাইয়ার নি তে আমার লাগে হতুয়া কি হতো তো থান লাগি থাইন হুক কুয়া থান মসনদ বুঝা বলে আমি দেখুন আল্লাহ আসতে দেখুন ভাই ইগুন আমার খাওয়া হলা হয়ে যাব থাইন থান লাগি হতুয়া দিলে ঠিক আছে ঠিক না নি ভাই আমরা লাগি দিলে হইতে না হয় সারা মাস ইমামতি করে ইমামে 5,000 টাকা ভাই 7,000 টাকা ভাই বেটির হারিয়ে খান লোয়াত লাগলে 3,000 হয় না হয়নি ভাই হয়নি এখন কইবা হুজুর বেটির মাত্র গেলা কি তেখার মাত্র যাইতাম তুমি সাবে তোমার বেটিরে 7,000 টাকা হারি দিতে বুঝবাতে মুল্লার জানে কই নানি তোমার বেটির ওয়াম্মা আছে মুল্লার বেটির ওয়াম্মা নাইনি তে আর মাতে বেজার হইতরা গুসা হতরা খরই খানি দিতা না গুসা হলো খান হইব তার তো কিছু নাই হ্যাঁ লেগে বেজার হইও না ভাই প্রতিটা জায়গা ইনসাফ আর মানবতা জিন্দা করুন যেন যার মনে হয় তার ফতুয়া লইও না গ্রহণযোগ্য নাই ফতুয়া লইলে মুফতি সাহেবের দরকার আর মুফতি সাহেবে যে ফতুয়া দিবা তাই না আউরি ফতুয়া দিতা নাই আমি আমার ভারতের জমিনও মাথায় গুছা করবা আপনার দেশে এই ফতুয়াই গো আসেনি জানি না মাত্রা ফাতারে দাঁড়িয়ে আমি জমাইয়া হিল্লা বিয়া এগো আসেনি আমার দেশে আমি নাম তৈছি ফাটা বিয়া কিতা বিয়া ভাই হইলে বেজার হইতে না তো মেসাব হল বেজার হইবানি হে আমার দেশের মুফতি হল কিছু আসন সারা নাই কিছু সংখ্যক আসন টেকার বিনিময়ে এরা ফতুয়া দিলে বাঙ্গা বিয়ারে জোড়া লাগাইতে এখন টাকা লাগাইতে লাগাইতে আমার একদিন বেটা কইল হুজুর আমার টাকা 15,000 দিলাম আমি জোড়া লাগাইয়া দিলাই আমি বললাম কিলা দিবা বলে 1 লাইনে ফতুয়া দিয়া দিল কোন লাইনে ভাই মাথুই না খেলে 1 লাইনে 2 লাইন হইছে না কয় লাইন হইছে তো ইটা সিলেট আছে নি আছে নি ফাটা বিয়া না হিল্লা বিয়া কিন্তু দিকা কোন শেখুল হাদিস সাহেবের শরীয়ত হিল্লা বিয়া নামে কোনো হাদিস নাই কোনো মাসলা নাই বেটায় বেটি শাড়ি দিছে তালাক বস শেষ খেয়েও ফুন্না গাড়ি বেসার বাদে আবার নয়া গাড়ি চিন্তা করে না ফুন্না গাড়ি চিন্তা করে মাথুই না নয়া গাড়ি নাই
এখন বেটা কইল হুজুর আমার তো প্রায় সময় ফোন করিয়া কইব হুজুর আমি তো না গুছা টুকিয়া বেটি ছাড়ি দিছি বলে ছাড়ি দিছত নি কইবতে বেটিয়ে শুনছে না কইলাম বেটি শুনাই কেন গ্রহণযোগ্যতা নাই তুই ছাড়িছত নি বলে জিও বলতে সারা বলে কোনো লাইন আছে নি বলে আর লাইন নাই 3 মাস 10 দিন অপেক্ষা কর কয় মাস 3 মাস 10 দিন নাই মতলব ওখান 3 মেন্স কয় মেন্স মেন্স অপেক্ষা করতো 3 মেন্স অপেক্ষা করার বাদে ও তোর গাড়ি দেখান তুমি বেচিসলে মানে ফালাইসলে ও গাড়ি ওখান আরেক ড্রাইভারে লইতো তোমার বউ তালাক দিলাইছো আর এই বেটির সামনে যাওয়া হারাম বেটির লোকে মাথা হারাম বেটির বরণ পোষণ দেওয়া হারাম আর নাই হিনে কিছু বলে আর নাই না রে বাবা মায়া কিলা হয়তো মায়াতে ছাড়িলে কি মায়াতে ছাড়লে কি বলে বুধ পাইছি না বলে বুধ পাইছি না তো এখন বুঝছত তো বলে যে আরে গুহর ও 3 মাস 3 মেন্সর পরে পেটিরে অন্য জায়গাতে আপনি শরীয়ত সম্মত বিয়া দেখে বলে দি না বলে মুরব্বী বেটায় গুতে খাইয়া বিয়া দিল বাদে বেটায় তালাক দিত এই নিয়তে যদি কেউ ইলা কোনো হিল্লা বিয়া দেন বা 2 নম্বর বিয়া দেন পরবর্তীতে যদি টেকার বিনিময় এই বেটি তালাক দেবা নিয়ে তাইগু তালাক হইত নাই আর বাদর ফুন্না জামাই এই বেটি বিয়া করলেও বিয়া হইত নাই হারাম হইব এই বেটির লোকে যতদিন দিনা সহবাস করব দিনা হইব হো না হইবিল্লাহ শরীয়ত করতে বেটার লোকে 2য় নম্বরে বিয়া হইব হে সো ইচ্ছায় তালাক দিত কিতা দিত ও বায়ুমপুরি সাহেব নাম হলো সিনচনি চিনইনি বায়ুমপুরি সাহেবের ইতিহাস এক ঘটনা আমার উস্তাদে ক্লাসও গপ কষলা বায়ুমপুরি সাহেবের দোকানত বাংলাদেশের এমপিএ তার বেটিও পর্যন্ত সুন্দর সুন্দর দেখিয়া একদিন শুকিয়াইয়া বেটি ছাড়ি দিছে আর এক মন্ত্রীর বিয়াত দেখলো হি বেটির বেটি দেখছে তো বেটি দেখা তো যাই না কোনোদিন বন্ধুয়ে বন্ধুর বেটি দেখা যাই আছে নি তো বেটা গেছে হিকে উয়ামা করি বেটি দেখাইছে যেমতে দেখছেন চাহ বেখায় বক বোকা কইলারে মাই আমি কিতা বিয়া করলাম তার বেটি দে সুন্দর আইয়া তার বউরে কইল তুমি ওলা সুন্দর না হইলে তোমারে তালাক বেটি হলে আসাওনি বুড়ে জিও তালাক তো তালাক এখন তো মহাবিপদ বেটির বাড়িও পার্টি গরম আসেন টেকালা আসেন এখন আমরা সমাজে এক প্রচলন আছে ধনীয়ে ধনীর ফুড়ি বিয়া করে গরিবে গরিবের ফুড়ি বিয়া করে ঠিক কিনা ভাই তো এখন তো বিপদ এখন মাসলা শুরু হইল বিয়া খিলা ওই তো এখানো ও ঠাই বায়ুমপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির খাসাইয়া মাসলা দিকার করছেন তাই করছেন ও সিস্টেমে বিয়া হইতো শরীয়ত সম্মত মাসলা দিছেন মাসলা দেওয়ার বাদে বিয়া হইছে বিয়া দিছেন এক ল্যাংড়া বেটার লগে বেটিরে বেটি কিন্তু ওলা সুন্দর এখানে লেখতরা যে বেটিও পর্যন্ত সুন্দর আর বিয়া দিছেন খার লগে নিয়ত কিতা আসলো ওকে শাড়ি দিব ওকে শাড়ি দিব ল্যাংড়া বেটার বেটি এখন তো ছাড়ে না এখন তো 3 মাস হওয়ার বাদে তো বেটা বিয়া করার বাদে হগুলো আমার বেটিকে শাড়ি দিয়ে রবা বেটা এখানে আমি বেটি ছাড়তাম কিতার লাগি এখন লেঙ্গুড়ার মুফতি অকল গোয়েনঘাটের মুফতি অকল সিলেটের মুফতি অকল ফারবাইনি সে বেটা কিতা কইছে হ্যাঁ আমি বেটি ছাড়তাম খেলে বেটা হইল বিয়া দিয়া বললাম তালাক দিয়া পড়লাম এক বিপদ আর বিয়া দিয়া আরো বড় বিপদ বেটা একে লেংরা বেটা কইল তোমার প্রাক্তন জামাই আমারে বড় শিখায় কিতা হয়েছে বলি ইকে মানে না বেটিয়ে কইল খেলে তুমি আমার কিতার লাগি তালাক দিতে আমি কোনো দোষ করছি হ্যাঁ হামাইছি নি আজকে ওরা উল্টা বাস তাই দেওয়াত লাগলা কিন্তু উল্টা আর নাই আর হইছে না বেটি ওখান লেখিয়া দিছে খাদ্য আমার প্রাক্তন স্বামী আপনার সামনে বারণী আমার হারাম আপনার লগে মাত কথা মাথা আমার লাগে হারাম যেহেতু আপনি বেগানা হয়ে গেছেন এখন আমার হাজবেন্ড নাই আপনি আমার মাফ দিবা আল্লাহ আমার মকদ্দর যতদিন আপনার গরু রিজেক্ট রাখলো ততদিন খাইছি এখন আমার মকদ্দর আল্লাহ লেংরা বেটা দিছেন আমি লেংরা বেটারে লইয়া আলহামদুলিল্লাহ এখন আর ফারবাইনি কোনো মেসাবে ফতুয়া দিয়া 1 লাখ টাকা দিয়া ও ঘুরে হয় শরীয়ত 2 নম্বর বিয়া হিল্লা বিয়া নাই ফাটা বিয়া নাই টেকার বিনিময় ছাড়ায় যার লগে বিয়া দিবা হেন যদি ইচ্ছা করি ছাড়ো ইতে আপনি বাদে আরো 3 মেন্স অপেক্ষা করতে এর বাদে আপনার হুন্না গাড়ি আপনি দেলা ভালো আনুই কিন্তু এর ভিতরে না এখন আমরা ওনা মাত আছে নানি 2 হরুতার মা 3 হরুতার মা বুরুত্তি বারোয়া ফুরুত্তি দৌড় তুলে এখন হিনকিয়া মুরব্বী হলে কইবাতে লইয়া আইসে তো কিতা করতে বিয়া ভরাইয়া দিলাও যে বেটার বেটি বিয়া দেরা ই বেটা তালাক দিছে নি এতই না এটা রইব না এটা গুণা তো ও তার ছাড়া ওই যে দুদক যাইতায় না খরায় ও তা দুদক দের আগে সারা জমাইয়া কিয়ামতর দিন দুদক যাইবায়
সব জমাইয়া দুদখ যাইবা উম্মতে মুহাম্মদী। ও কারণে উম্মতে মুহাম্মদীয়ে গুনাহ দবিন বেশ করে খাও নাউযুবিল্লাহ। বালা করে আল্লাহ আল্লাহ করে এটা ঠিক। ও আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর অন্তরের গুনাহ, 2 নম্বর চৌকর গুনাহ, 3 নম্বর দেহ মানুষের খানোর গুনাহ। ও 3 গুনাহওয়ালা জিন্নাত আর ইনসান জাতির আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি আল্লাহ কইয়ার এই 3 গুনাহ করনেওয়ালা জিন্নাত আর ইনসান জাতি সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কারণ সাইরফাওয়ালা জানোয়ার যত মানুষে জমিন লালন পালন করন, এর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হইয়া থাকলো কুকুর দেওয়াই। কোন মানুষে কুকুর যদি জমিন লালন পালন করে বাড়ির মধ্যে কুকুর ঢুকাইতে পারবো, মগর যে বাড়ির মধ্যে কুকুর থাকবা কুকুর ঢুকবারে ভাই, এই বাড়ির মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবিল্লাহ। এখন আমরা কিছু মুসলমান হল আছেন ডিজিটাল আমেরিকার তাকইন, বিভিন্ন দেশও তাকইন, আইয়া দেখবা। ও আমি আই যাইতে সময় আমার আগে আমার ইন্ডিয়ান এক গাড়ির নাম ওয়াগনার, আমার আগে ইয়ার দেখি খরে কুকুরে গুতার গাড়ির ভিতরে থোয়া জিতা কুকুর, আর সামনে তার পুরা ফ্যামিলি। নাউযুবিল্লাহ কইতাই নানি। প্রায় মুসলমানের বাড়ি কুকুর আসেন আসেন নানি, এখানে বাড়ি পাহারা দিবার লাগিয়া কুকুরটা আপনি খানি দিতে পারবা, লালন পালন করা ঠিক নাই, খানি দিতে পারবা খাওয়া বাড়ির বারে খাওয়া খোয়া, কিন্তু যে বাড়ির কুকুর হামাইব ই বাড়ির কোনোদিন রহমতর ফরিস্তা আইন না। আশফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবও লেখছেন, কুকুরে যদি কোনো বস্তুত মুখ দিলায় 3 বার দইলে পাক হয়ে দিব, মগর বেহতর হইল 7 বার দোয়া উত্তম। হৌ সুবহানাল্লাহ। এর লাগি কুকুর লালন ফালন না, কুকুর ফালিলে আমার বাড়ি হিয়াল আইতা না, সুর আইতা না। ও ভাই, আল্লাহ যদি তোমার বাড়ি চুরি করাইবার নিয়ত করিলায়, পৃথিবীর সারা দুনিয়ার কুকুরে আইয়া তোমার বাড়ি হেফাজত করতে পারবানি? ও কিতাব লেখরা কুকুর দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার। এখানে কুকুরের এক খাসলতে কু আছে, দেখবা আপনার ঠেং তুলা মারিয়া পেশাব করে নেন। হ্যাঁ, কিন্তু কুকুরের একটা খাসলত আছে, সবচাইতে খারাপ যে খাসলত ইয়া থাকলো কুকুর যে আল্লাহ 1.5 হাত লম্বা লেঙ্গুর দেওয়ার বাদেও পৃথিবীর মানুষের তার লজ্জাস্থান তুলা মারিয়া দেখায়। খুব নাউযুবিল্লাহ। এর লাগিয়া পৃথিবীর সারা মখলুককে তারে লানত দেয়। ও কুকুরও যদি কোনো মানুষে ফালে, রাত্রে 2:30টায় 3টায় যখন মালিক বাড়িটায় দেখবা কুকুরে তার বাসা হইব, এক্সকিউজ মি, আপনার কুকুরে তার বাসা হইব স্টপ, আপনি থামুন। অন্ধকার, মালিক চিনছে না, মালিক কেউ চিনছে না, অন্ধকার তার বাসায় একটা শব্দ করিয়া খায়, স্টপ, আপনারা থামুন। হয় না? যখন মালিকে কুকুরটে জমক এই শব্দ শুনিয়া দমক দে, তখন মালিকে বুঝতে পারে এই চুর নাই, ডাকাইত নাই, বদমাস নাই, এই আমার বাড়ির কি, আমার বাড়ির মালিক। এর লাগিয়ে আমি লগে লগে কুকুরে দমক দেওয়ার লগে লগে কুকুরেও শব্দ ওখান জবাব দে, দেখবা মাথা নত করিয়া লম্বা জিবরা বার করিয়া মালিকর ভাব দাঁড়াইয়া কইব, এক্সকিউজ মি, সরি, আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা করে দিন। খুব সুবহানাল্লাহ। ও কিতাব লেখরা মুসন্নিফে যে কুকুরের মতো একটা প্রাণীও মালিকর শত্রু চিনে, মালিকর দুশ্মন চিনে, মালিকর বন্ধু চিনে। আল্লাহ তোরে দুনিয়ার সব মালিকর মালিক আল্লাহ তোরে বানাইয়া দিলা, তুই মালিকর গুলামে আমি আল্লাহরে চিনলে না। হোক না নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই 3 গুণাওয়ালা যত জিন্নাত আর ইনসান এই ধর্মের মধ্যে হওয়া যাইবা, এরা 3 সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুন নাজিআতের মধ্যে 2 দল জাতির, 2টা মানব জাতির রিজাল তার সম্পর্কে আলোচনা খতরা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যত মানুষ আমি আল্লাহরে না ডরাইয়া, আমার দিনটা অগ্রাধিকার না দিয়া শরীয়ত বিরোধী যত মানুষে কর্মকাণ্ড জমিনও করবায়, যত মানুষে জমিনও অপব্যবহার করবায়, সুদ খাইবায়, ঘুষ খাইবায়, জমিন আমি আল্লাহর নাফরমানি জমিনও তুমি করবায়, উলামা বিদ্বেষী কর্মকাণ্ড জমিনের মধ্যে তুমি করবায়, আমি আল্লাহ খুঁজার কিয়ামতের ময়দানে তোমার মতো মানুষ জাতিরে আমি আল্লাহ জাহিম নামক দুজখ দিমু। নাউযুবিল্লাহ। মানুষ জাতির রিজাল্ট সম্পর্কে আল্লাহ আলোচনা খতরা।
প্রতিটা মানুষে একদমদের রেজাল্টের অপেক্ষা করে আপনার লাইফের কর্মকাণ্ডর রেজাল্ট আল্লাহ দেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া যারা জমিনের দুনিয়ার অগ্রাধিকার দেয় নফসরে অগ্রাধিকার দিলায় নফসর দাসত্বর গুলামির জমিনে অগ্রাধিকার দেয় এই নফসর দাসত্বর গুলামির অগ্রাধিকার যত মানব জাতীয় জমিনে দিব এরা ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ নাউযুবিল্লাহ এলাকি উলামা হলে বারবার বুঝায় মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি হইতো রব চায় জিন্দেগি হইতো মন চায় জিন্দেগি না আপনার মনে চায় নাফরমানি করতা আপনার মনে চায় জমিন গুনাহ করতা আপনার মনে চায় জমিন জুলুম অত্যাচার করতা আপনার মনে চায় জমিন সুদ খাইতা আপনার মনে চায় জমিন ঘুষ খাইতা ও রব্বুল আলামিন বলেন যত মানুষ আমার দিনটা পিছনে ফেলাইয়া কুরআনুল কারীমের আহকাম আর বিধানটা জমিন পিছনে ফেলাইয়া যত মানুষের জমিনের দুনিয়ারে অগ্রাধিকার দিবা যত মানুষের দুনিয়ার হুকুম আহকামরে জমিনের মধ্যে অগ্রাধিকার দিবা আমি আল্লাহ হইয়া তার ঠিকানা জাহিম নামক দুজখ হইব রে ভাই আর যে দুজখ তোমার মতো মানুষ যাইবাই এই দুজখ জীবনে কোনো মানুষের শান্তি পাইতো নাই নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাতে যাইবা একমাত্র আবা জান্নাতে যাইতো না সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ সারা উম্মত জান্নাতে দিবা আবা জান্নাতে যাইতো না আবাটাকে একটাবার কি পরিচয় পাওয়া যাইব আল্লাহর নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা যত মানুষ আমি নবীর অনুসরণ করবা আমি নবীর যত মানুষের জমিনের মধ্যে ফলো করবা আল্লাহর হুকুম আর আহকাম আর বিধানটা যত মানুষের জমিনে মানিয়া চলবা কিয়ামতের ময়দানে অত মানুষ আল্লাহ জান্নাতের মধ্যে দিবা রে ভাই আর যত মানুষ আমি নবীর উল্টা চলবা নবীর হুকুম আর আহকামের উল্টা জমিনে চলবা আমি নবীরে যত মানুষে ফলো করতো না আমি নবীরে যত মানুষ অনুসরণ জমিনে করতো না রে ভাই শয়তান মরদুদ বেঈমান হলে জমিনে অনুসরণ করবা অত মানুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাহিম নামক দুজখ যত মানুষ যাইবা ও জাহিম নামক দুজখের যে ফেরেশতা থাকবা জাহান্নামের তারকাদিন থাকবা রে ভাই এই বড় খালুয়া থাকবা খানে কোনোদিন হুনতা নাই জীবনে কোনোদিন কোনো মানুষের চিৎকার আর চেঁচামেচি দিলে কোনো মানুষের হুনতো নাই আল্লাহ কুরআনুল কারীমের 28 নম্বর পারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা রব্বুল আলামিন বলেন ও আমার ইমানদারগণ আমার ইমানদার বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে খুয়ার তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কোন কারণে ইমানদার মুত্তাকি পরহেজগার হল জাহান্নাম থেকে বাঁচিতে রে ভাই রব্বুল আলামিন বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা জাহান্নামুল লাখরি আল্লাহ মানুষের ফাতর বানাইয়া রাখছে নাউযুবিল্লাহ কারণ মানব জাতির দুনিয়ার জমিন কারেন্টর শর্ট মানুষে জানতে পারে না মোমবাতির আগুনের ফুটা মানুষে সহ্য করতে পারে না রে ভাই আল্লাহ এমন এক জাহান্নাম তোমার আমার মতো মানুষের যদি কিয়ামতের ময়দানে দিলায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এমন এক জাহান্নাম তোমাদেরকে দেওয়া হইব যত মানুষ আমার আয়াতকে অস্বীকার করলে আমি আল্লাহর হুকুম আর বিধান উল্টা জমিনে চলছলায় জাহান্নামের মধ্যে তোমার আমার মতো মানুষের যে সময় আল্লাহ নিক্ষেপ করবারে ভাই আল্লাহ একবার তোমার আমার জাহান্নামে জ্বালাইবা চামড়া জ্বলবো মাংস জ্বলবো রক্তগুলা গলিয়া যাইব আল্লাহ আবার নতুন ভাবে তোমার জাহান্নামে নতুন নতুন চামড়া দিবা নতুন মাংসগুলা গলাইয়া দিবা রে ভাই এইভাবে তোমারে বারবার জ্বালাইবা বারবার চামড়া গুলা দিবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, উম্মতে যখন গুনাহ করিয়া জমিন মজা অনুভব করে, নাফরমানি করিয়া জমিন মজা অনুভব করিলায়, এই অনুভব খান কতটুকু ভয়ঙ্কর আর ভয়ানক অনুভব করবার লাগিয়া আল্লাহ বারবার জাহান্নাম তোমার আমার রক্ত আর চামড়া গুলারে, বারবার মাংস গুলারে আল্লাহ পরিবর্তন করাইব। নাউযুবিল্লাহ। গুনাহ যারা করে এরা ঠিকানা হয় জাহিম নামক দুদক। যারা দুনিয়ার অগ্রাধিকার দিলায়, দুনিয়ার সব কিছুরে জমিন অগ্রাধিকার দিলায়, রব্বুল ইজ্জতুল জালাল বলেন যারা জমিনটা অগ্রাধিকার দে, দুনিয়ার বিধানটা অগ্রাধিকার দিলায়, এরা ঠিকানা জাহিম নামক দুদক। শাইর বলেন, সবকো আপনা করকে দেখা, রবকো আপনা করকে দেখ, জিকিরে দুনিয়া করকে দেখা, জিকিরে খুদা করকে দেখ। দুনিয়ার সারা মানুষের আপন বানাইয়া দেখলায়, বন্ধু বানাইয়া দেখলায়, বান্ধবী বানাইয়া জমিন দেখলে রে ভাই, দুনিয়ার কোনো মানুষ তোমার জমিনের মধ্যে আপন হয় না। রাত্রে 2:30 3টায় বিপদ পড়িয়া তোমার বন্ধুরে খবর দিও, বন্ধু তোমার ফোনটা রিসিভ করতো না রে ভাই। যত মানুষের লগে বন্ধুত্ব করিয়া জমিন গুনাহ করতে রে যুবক, আল্লাহর কসম খাইয়া খুয়ার দে বন্ধুর খানে জিনা খড্ডায়, বেবিচার খড্ডায়, নাফরমানি তুমি খড্ডায়, ও বন্ধুরে রাত 2:30 3টার সময় কল করিয়া দেখিও, বন্ধুয়ে তোমার কল একবার রিসিভ করলে বিপদের কথা শুনিয়া সঙ্গে সঙ্গে মোবাইল সুইচ অফ করবো, ঠিক কিনা? কিন্তু একটাবার আমার আল্লাহরে আপন বানাইয়া দেখো, একটাবার আমার আল্লাহর মায়ার মহব্বতের বনিয়া দেখলে যুবক, আল্লাহর কসম খাইয়া খুইয়া রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া গুনার বুঝা লইয়া যখন চকুর পানি ফালাইয়া কইবে, আল্লাহ জমিনে তো নাফরমানি করলাম, এত নিমক খারাপি করলাম, এত গুনাহ করিয়া তোমার কুদরতর কত মায়া সজ্জা দিয়ার, গোটা লেঙ্গুরার মুসলমানে পেলেন কাটুরিয়া গুমার, আমার মতো নাফরমানে নিমক খারাপি আর গুনাহ করিয়া তোমার কুদরতর কত মারাতে 2:30 সজ্জা খান্তা দিয়া হইয়ার, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাইত্রে মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া খুয়ার তোমার চকুর ফানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে কোনোদিন দেরি করতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সাহাবায়ে কেরাম হল, চকুর ফানি এত দাম, যদি দুনিয়ার কোনো মানুষের চকুর ফানির দামের মূল্য যদি একটাবার বুঝতো রে ভাই, এই মুসলমানে চকুর ফানি ফালাইয়া বালিশ বিজাইল না হলে রে ভাই, এই মানুষের চকুর ফানি ফালাইয়া কোনোদিন মোবাইল বিজাইল না হলে, রাত্রে তাহাজ্জুদের সময় চকুর ফানি ফালাইয়া কইল নে, ওগো আল্লাহ আবার মতো নিমক হারাম মনে কইলেন, গুড়ার জমিন খেও নাই, গোয়ান ঘাটর জমিন আমার মতো নাফরমান খেও নাই রে দয়াল। আমি এত গুনাহ করছি, যদি কোনো মানুষে যদি আমার গুনার কথা শুনতো, আজকে আমার স্টেজে পাইয়া নসিহত করানো তো দূরের কথা রে ভাই, মানুষের জারু পিঠা করিয়া বিদায় দিল নে, ঠিক কিনা? ও গুনার বুঝা লইয়া যখন উম্মতে চকুর ফানি ফলে কয়, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার দুই সিফতি নামর কারণে উম্মতরে কোনোদিন তুমি খালি হাতে ঘুরাইয়া দেও না। আজকে তাহাজ্জুদের সময় এখানে তুমি নিচর আসমানে আমার এটা করে হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন, তোমার কাছে কুজিয়া দে দয়াল, আল্লাহ আপনি আমার খালি হাতে ঘুরাইয়া দিও না। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার এমন এক নিয়ম রে ভাই, দুনিয়ার জমিনত কোনো মানুষ মালিকের খামর যদি একদিন না যায়, ও কর্মচারী জমিন মালিকরে কৈফত দিতে লাগে, ঠিক কিনা? 2 দিন না গেলে কর্মচারী কৈফত দেওয়া লাগে, 3 দিন না গেলে মালিকে যখন কর্মচারীরে ডাক দিলায়, ওই সময় কৈফত দেওয়ার লগে লগে যখন মালিকে বুঝে না, কর্মচারীরে তার চাকরির থেকে বরখাস্ত করে, ঠিক কিনা? সারা মালিকের মালিক আমার আল্লাহ, যে আল্লাহর শনিবারে নামাজ না পড়লেও আল্লাহ আপনার আমার খানি দিলায় রে ভাই, রবিবারে নামাজ না পড়লেও তোমার আমার আল্লাহ এত সুন্দর দিন দেখি দে। আল্লাহর রহমতের ফরিতে ফরমান, আল্লাহ দুনিয়ার মালিকের খামা একদিন তোমার গুলাম না গেলে কৈফত দেওয়া লাগলো, চাকরির থাকি পর্যন্ত বরখাস্ত হইল রে দয়াল। যে গুলাম রে এত সুন্দর লাইফ দিলা, এত সুন্দর চেহারা দিলা, এত সুন্দর দিন থেকে খান্তা দিলায়, ও গুলামের শনিবারেও তোমার কুদরতের কদম সজ্জা দেয় নাই, রবিবারেও তোমার কুদরতের কদম খানে সজ্জা দেয় না রে দয়াল।
একটা বার যদি আমরা তুমি পারমিশন দিলে, তুমি ইজাজত দিতাই, তোমার নাফরমানটা জমিন দিক গাড়াইয়া জমিনে হত্যা করলাম মনে নাউযুবিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইনতে আমার ফেরেশতা, খবরদার আমার গোলামরে তোমরা ধ্বংস করিও না, আমার গোলামের ক্ষতি করিও না। সামনে দেখো শুক্রবার দিন আছে, হয়তো আমার গোলাম জুমাত কি আমার ইয়াদ করতে পারে রে ভাই। তুমি যখন সোমবারে নামাজ পড়ো নাই, আল্লাহ তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করায় নাই। যখন মঙ্গলবারে নামাজ পড়ো না, আল্লাহ বেমার ফালাইয়া তোমার বিছনার মধ্যে বন্ধ করে না। বুধবার বৃহস্পতিবার নামাজ না পড়ার কারণে আল্লাহ তোমার কোমর খান্তা পর্যন্ত ভাঙ্গে না রে ভাই। জুমাবার দিন যখন উম্মতে মুহাম্মদিয়ে সুন্নতি গোসল করিয়া সুন্নতি লেবাস লাগাইয়া যখন আল্লাহর কুদরতের কদম খানো যায়, ও সিজদার মধ্যে গিয়া যখন উম্মতে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা হইয়া ডাক দিলায়, লেঙ্গুরার মুসলমান আল্লাহর জাতের কসম খাইয়া খুয়ার উম্মতে যখন চকুর পানি ফেলাইয়া হুয়াত খান্তা তুলিলায়, আল্লাহ উম্মতরে খালিয়াতে ঘুরাইয়া দে না। সুবহানাল্লাহ। উম্মতে জুমার নামাজ খান্তা পড়িয়া যখন বাড়ির মধ্যে যায়, টেবুলের মধ্যে গিয়া যখন এত সুন্দর খানিগুলা লাগাই দেখে রে ভাই, ও সময় যদি উম্মতে চকুর পানি ফেলে কয় আল্লাহ, দুনিয়ার মালিকের একদিন খাজনা দেওয়ার কারণে মালিককে আমি খৈফত দিলাম, 2 দিন খাজনা দেওয়ার কারণে মালিকরে খৈফত দিলাম, 3 দিন না দেওয়ার কারণে মালিককে আমার বরখাস্ত করলো। অথচ সারা মালিকের মালিক তুমি আল্লাহ, তোমার খাম সারাটা জিন্দেগি না করিয়াও যখন জুমার নামাজ খান্তা পড়িয়া টেবুলে এত সুন্দর খানি ফাইলাম, আল্লাহ তোমার মতো মালিক আর খাওয়াইতে পারে না। আমি চকুর পানি ফেলাইয়া তোমার কাছে তওবা করিয়া দোয়া করিয়ার, আল্লাহ তুমি মালিককে আমি গুনাহগারতে জমিন খানো মাফ করিয়া দেও। আল্লাহর কসম খাইয়া কইয়ার তোমার চোখ তাকি চকুর পানি জমিনে পড়তে দেরি হইব রে ভাই, আল্লাহ তোমারে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি মন চায় দিন থেকে তাকে নিজরে বাঁচাই, নিজের নফসর দাসত্ব গোলামির তাকে নিজরে যতদিন বাঁচাইতে নাই, খোদা কি কসম দুনিয়ার লাঞ্ছিত বঞ্চিত পদস্থর দিন থেকে তাকে বাঁচিতে পারতা নাই। হোক না আউযুবিল্লাহ। লাগে আল্লাহর নাফরমানির তাকে নিজরে বাঁচাই, আল্লাহর নাফরমানির তাকে নিজরে বাঁচাই। আল্লাহ কেউ আসতো ভাই দুনিয়ার গুনাহ 1 দিন মজা দে, 2 দিন মজা দে, সামান্য মজার লাগিয়া তুমি নাফরমানি করিও না। এর লাগিয়া প্রতিজন মানুষে নিজরে নাফরমানির তাকি বাঁচাইবা তো ইনশাআল্লাহ। যুবক ভাই গুনাহ তাকি বাঁচাও, গুনাহ তাকি নিজরে বাঁচাও খোয়া, ইনশাআল্লাহ পরিণাম ফল জন্য তৈব। এর লাগে আমি আপনারা সামনে বাক্কা সময় আলোচনা করছি, আমার তাকি কোনো কষ্ট পাইলে আমার লাগি আমার মাফ দিবা, আমার লাগি দোয়া করবা। মুসাফির মানুষ যেমন করিমগঞ্জের বোর্ডার আমরা যোগাযোগ আছে লোকে 8 থেকে 800 থেকে। তো আলহামদুলিল্লাহ মুসাফির মানুষ, মুসাফিরের উপর দোয়া কবুল হয়। আপনারা কি সত্তারওয়ালা পরিষ্কার বিষয়ে এই মাদ্রাসা আপনারা দান খয়রাতের বদৌলতে চলে, যদি ইনশাল্লাহ দোয়া করবা তো বালা এক মানুষ, আলহামদুলিল্লাহ বালা একজন আলিম। আর মুসাফির হল দোয়া হাদিস শরীফও আছে, আল্লাহ দিলেই দেন। সুবহানাল্লাহ। ওখানে আমরা কেউ সভা দিতে আমরা নেই, 90,000 থেকে একটা দেওয়া লাগবো আগে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার সেদিন 35,000 টাকা নগদ, আমার নজমুল হাবিব নজমুল 35,500 টাকা, আমার নিজাম ভাই 35,500 টাকা, জাহাঙ্গীর দোকানদার 35,100 টাকা, 1,000 টাকা নগদ, নগদ 1,000 টাকা একটা ইউটিউব পাঠান।
উঠেন না এখন যদি উঠি যাই বলে এটা কিতা বল উঠে উঠি নেই মাওলানা বিলাল সাহেবের আব্বা দিয়েছেন 4000 টাকা। আলহামদুলিল্লাহ মাওলানা বিলাল সাহেব আব্বা আমার মাদ্রাসার শিক্ষক কত 4000 টাকা আলহামদুলিল্লাহ নারে তাকবীর আল্লাহু আলাইকুম কোনটা হইতো কাজী নারী নারে তাকবীর দিন ইসলাম দারুল কুরআন লিওয়া মাদ্রাসা বড় হলে হইছে না আমরা বড় হই কইবা কথা বল আইবা 1000 টাকা আরো কিছু ওরা সন্ধ্যা দিবেন আলহামদুলিল্লাহ 1000 টাকা দেন ওরা আমার লাইব্রেরি হুজুর সাহেব না 10000 টাকা লাগবে তাদের নগদ 10000 টাকা দিবেন আরো 10000 টাকা লাগবে আর 1000 টাকা দেন ওরা শোনাই নগদ 1000 টাকা নগদ যদি দোয়া করবা আমরা দোয়া করব তোর হারা ছেলে ভাই নারা দিলে সওয়াব হইব মেসা একটা নারা দক্কা নারে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দারুল কুরআন লিওয়া মাদ্রাসা সিল্লার সাহেব উপস্থিত বদরুজ্জামান সাহেব উপস্থিত আলহামদুলিল্লাহ ওয়া আমিন নগদ 1000 টাকা দেখা দেন ওয়ালা আর হওয়া চাইনি 1000 দেন ওয়ালা নগদ নাই নিও এখন নগদ 1000 টাকা দেন ওয়ালা এখন তো ভালো বলে আমি আল্লাহর রাস্তায় 1000 টাকা দেই ভাই মাদ্রাসা লাগা আলহামদুলিল্লাহ আমার রোশন আলী ভাই কত 1000 আলহামদুলিল্লাহ নগদ 1000 ওটা শেষ করে লাও একবারে আর রোশন আলী ভাই নামে নগদ 1000 টাকা আর লেকের হোক আগামী হিসাব দিবা কত দিতাম আচ্ছা মুক্তিযুদ্ধ আর কত বড় মুরব্বী 2000 টাকা হলে হোক আমার কিছু কাছে মিলছিল ভাই কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাছে 1000 টাকা দিল 1000 টাকা দিল নগদ 1000 টাকা দিল কথা হারাকে হতো বলে আমি দিলাম 1000 টাকা 1000 টাকা এখন বাংলাদেশের সবচেয়ে বড় টাকা কিন্তু এটা এখন কত কঠিন নাই বাজারে গেলে দেখা যায় 1000 টাকা ভাব